ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد شكلي بري وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء
فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله মাদ্রাসাতুর রশিদ আল আমিনিয়া কালামপুর মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ আলোচক, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার পাশাপাশি বসে আছেন আমার সম্মানিত সিরাজদার সমতুল্য, ওস্তাদ সমতুল্য সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন মহল্লা থেকে আগত সম্মানিত তৌহিদ প্রিয়, ইসলাম প্রিয় আমার ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিন এরকম কোন শীতের মধ্যে আরামের বিছানা ত্যাগ করে এরকম কোরআনের একটা মজলিসে জান্নাতের বাগান জালিসুর রহমানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসিয়ে রেখেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আমাদের এই বসাটুকু অবশ্যই ইনশাআল্লাহ হাশরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে, বলি আল্লাহু আকবার। কোনো সন্দেহ আছে? কারণ আপনার আমার মাঝে কেউ যদি একটা মেহনতি কোনো কাজ করে, কষ্টের কোনো কাজ করে, অনায়াসেই দিল থেকে তার জন্য দোয়া আসে কি আসে না? অটোমেটিক দোয়া আসে। আর যিনি আমাদেরকে বানাইছেন, এখানে বসিয়ে রেখেছেন, রহমানুর রহিম, দয়ার সাগর আল্লাহ রব্বুল আলামিন, তার দয়ার কোনো শেষ নাই, তার নিয়ামতের কোনো শেষ নাই। যিনি তার নিজ কোরআনের মধ্যে নিজেই ঘোষণা করেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে কত নিয়ামত দান করেছি সেটা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই মালিক তিনি আমাদেরকে বসিয়ে রেখেছেন এবং তার কাছে রহমত বরকতের ভান্ডারের অভাব নাই। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র দয়া করে ভালোবেসে। আল্লাহু আকবার বলি। আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার মানে ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্বগিরি করার জন্য ফেরেশতার অভাব আছে? বাইতুল মামুর যেখানে সম্মানিত ফেরেশতাগণ, সেখানে নাকি আজকে এই মুহূর্তে যেই 70,000 ফেরেশতা সেখানে আজকে তাওয়াফ করতেছে, এই মুহূর্তে আগামী কিয়ামতের আগ পর্যন্ত এই 70,000 দ্বিতীয়বার আর সেখানে চান্স পাবেন। আল্লাহু আকবার। আর এই সমস্ত ফেরেশতাগণ একমাত্র আল্লাহ তাআলার তাসবিহ পাঠে, আল্লাহ তাআলার গুণকীর্তনে তারা ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজনই ছিল না আল্লাহ তাআলা। যদি তার ইবাদত বন্দেগীর জন্য তিনি যদি আমাদেরকে মানে দয়া করে ভালোবেসে সৃষ্টি না করতেন, তার ইবাদত করার কোনো লোকের অভাব ছিল না, তবু আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ভালোবেসে। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র জিন এবং ইনসান জাতিকে আমি আমার ইবাদত বন্দেগীর জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্বগিরি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত রয়েছে, এই দুনিয়ার মাঝে যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের মাখলুকাত, হাজারো রকমের মাখলুকাত, কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে একমাত্র এই মানুষের সেবক হিসাবে, খাদেম হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? বুঝতে পারি না, এজন্য খুশি কম। উদাহরণস্বরূপ, আপনি যখন এলাকার মেম্বার হইবেন, কমিশনার হইবেন, যদি আপনাকে অফিস থেকে একজন পিএস দেওয়া হয়,
অফিস থেকে যদি আপনার যাতায়াতের জন্য একটা গাড়ি দেওয়া হয়, অফিসে একটা চেয়ার দেওয়া হয়, একটা টেবিল দেওয়া হয়, এবং অফিসে যাওয়ার সাথে সাথেই চায়ের আয়োজন করা হয়, আপনার দিলের ভিতরে আনন্দ লাগবে না দুঃখ লাগবে? আনন্দ লাগবে। কেন? আপনার কি মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আপনি মেম্বার হয়েছেন, আপনার পিএস আছে, আপনার পার্সোনাল সেক্রেটারি, আপনার চায়ের অফিসে বসার সাথে সাথে আপ্যায়নের অভাব নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, আমরা যারা মানুষ মানে সাধারণ, আমরা যে কত দামি সেটা যদি বুঝতাম তাহলে আমরা এই ফজরের সময় ঘুমাইতাম না। আল্লাহু আকবার বলি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে অতি অল্প সময়ের জন্য পাঠাইছেন, খুবই অল্প সময়ের জন্য, মানে একেবারে অল্প সময়ের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আরামের জন্য, আমাদের আয়েশের জন্য অনন্তকাল আরাম করব, অনন্তকাল শান্তি ভোগ করব, আরাম ভোগ করব, তার জন্য কোথায় আমাদের স্থান রেখেছেন? জান্নাত। কোথায়? জান্নাত। আরে আমরা তো জান্নাতের বাসিন্দাই ছিলাম। আল্লাহু আকবার বলি। মানুষ দুনিয়ার মধ্যে ইস্তেঞ্জায়, টয়লেটে, ওয়াশরুমে কতক্ষণের জন্য যায়? অনেকক্ষণ সময়ের জন্য না, খুবই অল্প সময়ের জন্য যায়, খুবই অল্প সময়ের জন্য যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের তুলনায় আমরা যেরকম দুনিয়ার মধ্যে বসবাসরত অবস্থায় 100, 200 বছর, 150 বছর কিংবা 170 বছর, 80 বছর, 50, 60 বছর হায়াত পেয়ে থাকি, এরই মধ্যে আমাদের ওযু ইস্তেঞ্জা হাজতখানায় যাইতে হয়, জরুরত ছাড়তে হয়। আর ওই জরুরত ছাড়াটা আমাদের দুনিয়াতের 70 বছর হায়াতের তুলনায়, 100 বছরের হায়াতের তুলনায় টয়লেটে যাওয়ার সময়টা পরিমাণে কম না বেশি? খুবই কম। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন জান্নাতি, আমরা বাসিন্দা, আমরা জান্নাতি ছিলাম। এবং আল্লাহ তাআলা যদি আমাদের আমল, আখলাক, তরবিয়ত যদি পছন্দ করেন, ঈমানের সাথে যদি মৃত্যু দান করেন, আমরা যদি আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারি, আমাদের মান ইজ্জত, আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান করে সৃষ্টি করছেন, এটা যদি এই চালান, এই আমাদের এই চালানটা যদি ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ, এটা আল্লাহি বিল্লাহি কসম করে বলা যায়, ইনশাআল্লাহ আমরা আবারও জান্নাতে যাব। আল্লাহু আকবার। জান্নাতি ছিলাম, দুনিয়াতে আসছি পেশাব পায়খানা করার জন্য। কিসের জন্য? মানে ওই তুলনায় আর কি, আখিরাতের তুলনায়, দুনিয়াতের হায়াতের তুলনায় যেরকম আমরা পেশাবখানায় হাজত ছাড়ার জন্য, জরুরত ছাড়ার জন্য যাই, হাসরের তুলনায়, জান্নাতের তুলনায় দুনিয়াটা আমাদের ওইরকম ইস্তেঞ্জা খানার সময়ের মতো। আল্লাহু আকবার বলি। কাজেই এখানে বসে আরাম আয়েশের চিন্তা ভাবনা করা যাবে না। টয়লেটে গিয়ে মানুষ কি ভাবে, এখানে একটা বসে আমি 5 তলা বিল্ডিং করি, কেউ কি ভাবে 2-4-5 মিনিটের জন্য বসে, কেউ কি ভাবে যে এখানে একটা সোফা থাকতো, এসি থাকতো, একটু আরাম করে ঘুমাইতাম, এই চিন্তা কেউ কখনো করে? কেউ কখনো এই চিন্তা করে না। কিন্তু আমরা দুনিয়ার মানুষ, আমরা নগদে বিশ্বাস করি, বাকি যেটা সেটা বিশ্বাস করি না। আরে নির্বাচনের সময় দেখা যায় আমাদের পূর্বপুরুষ যারা, আমরা ছোটবেলায় দেখতাম নির্বাচনের মেম্বারি, চেয়ারম্যানের যে নির্বাচন হইতো, সেখানে ওই সময় ওই মেম্বারনি বা চেয়ারম্যানের ওয়াইফ বা তার ফ্যামিলির থেকে এই সন্ধ্যা থেকে নিয়ে রাত 12টা-1টা পর্যন্ত মিছিল করার পর তারপরে ওখান থেকে বাড়িতে বৈশা কিছু চানাচুর, কিছু মুড়ি বানায়া তারপরে আমাদের কুরসার মধ্যে দিত। মুরব্বীরা বলতে পারবেন, সারা রাত মানে 10টা-12টা পর্যন্ত মিছিল করার পর অল্প কিছু মুড়ি দিত, আর ওইটা খাইতে খাইতে আমরা খুব খুশি হয়ে যেতাম। আরে দিল আমাদের কি অল্প কিছু মুড়ি, কিছু ঝাল মুড়ি, অথবা পাতার বিড়ির একটা প্যাকেট, অথবা মুকুট বিড়ির একটা প্যাকেট, ওই সময় ছিল, এখন এগুলা নাই, অথবা আকিস বিড়ির একটা প্যাকেট। সেই একটা বিড়ির প্যাকেটের জন্য এখন হয়তো রাজনীতিবিদরা তাদের কর্মীদেরকে প্রতিদিন 200 করে দেয়, হয়তোবা 200-300 যার যার পদ অনুযায়ী দিয়ে থাকে। কিন্তু ওই সময় ওই সন্ধ্যা থেকে নিয়ে 12টা-1টা পর্যন্ত মিছিল করার পরে, গলা ভাঙার পরে ওই বাড়ির থেকে কিছু মুড়ি অথবা 1 প্যাকেট পাতার বিড়ি অথবা মুকুট বিড়ির একটা প্যাকেট ধরাইয়া দিত, ওটা নিয়ে আমি খুশিতে দৌড়িয়া বাড়িয়ে যেতাম, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত এত নাজ নিয়ামত দান করেছেন, এত এত নাজ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে
তার নাফরমানি করা সত্ত্বেও, তার হুকুম পালন না করা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে পানি পান করাইতেছেন, আমাদেরকে হালালভাবে রিজিক দিতেছেন, আমাদেরকে স্ত্রী দিতেছেন, সন্তান দিতেছেন, আমরা যা চাই তাই দিতেছেন, ঠিক কিনা? অথচ ওই ব্যক্তি যেই নাকি মিছিল করেছিল, সে যদি অন্য মেম্বারের মিছিল করে, অন্য চেয়ারম্যানের মিছিল করে, আইসা যদি ওই বাড়িতে মুড়ি চায়, বিড়ি চায়, তাকে কিন্তু তা দেওয়া হইতো না। কারণ ওখান থেকে বলা হইতো তুমি অমুক চেয়ারম্যানের মিছিল করেছ, অমুক মেম্বারের মিছিল করেছো, তার বাড়িতে যাও। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আলু বাতাস অক্সিজেন গ্রহণ করার পর, তার রিজিক খাওয়ার পরে, তার খোলা আসমানের নিচে জমিনের উপরে আমরা অহংকার দম্ভ করে চলি। ফজরের নামাজ পড়ি না, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, ফজরের খবর নাই। এমনি ভাবে জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, জানাজার নামাজও পড়ে না, ভুলেও পশ্চিম দিকে ঘুইরা একটা আসারও খায় না। এরকম মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তারপরেও তাকে জিজ্ঞেস করেন, ও আব্দুল মিয়া, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, তুমি যে পশ্চিম দিকে ঘুরে একটা আসারও খাও না, এদিকে ঘুরে একটা হুসটও খাও না, তুমি যে এক ওয়াক্ত নামাজও পড়ো না, তাতে কি আল্লাহ তাআলা তোমাকে দুই একদিন না খাওয়াইয়া রাখছে? একথা জিজ্ঞেস করে দেখবেন, সে কি বলবে? না রে ভাই, কই, আমার তো রিজিকের অভাব নাই, বরং যারা নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপাল কালো দাগ বানায় ফেলাইছে, তার চেয়ে আমি আরো বেশি খাই। তারা দিনে যদি 3 বেলা খায়, আমি 5 বেলা খাই। তারা সপ্তাহে একদিন পোলাও খায়, আমি প্রায় দিনই পোলাও খাই। এবং তারা যে ড্রেস পোশাক পরে, তার চেয়ে ভালো ড্রেস পোশাক আমার। তাদের যে বাড়ির পরিবেশ, 1 তলা 2 তলা, আমার 5 তলা। এরকম বলে কি বলে না? কেন? কারণ আল্লাহ তাআলা, আমরা দুনিয়ার মানুষ, আমাদের যে বিচার, আমাদের যে ইনসাফ, যে সে যদি আমার গুণগান গায়, আমার মিছিল করে, তাহলে আমি তাকে এক মুষ্টি মুড়ি দেব, তাহলে আমি 1 প্যাকেট পাতার বিড়ি, মুকুট বিড়ি কিংবা 150টা টাকা দেব। আর যদি আমার মিছিল না করে, আমার গুণগান না গায়, আমার প্রশংসা না করে, তাহলে আমি তাকে 1 টাকা তো দূরের কথা, বরঞ্চ তাকে কিভাবে অপমান অপদস্থ করা যায়, এবং আমি মেম্বার চেয়ারম্যান হইলে তাকে কিভাবে বঞ্চিত করা যায়। ওই যে যেই বর্তমানে কিসের কার্ড দেয় না একটা, মানে অল্প পয়সায় ওই চাউল ডাউল তেল কেনার জন্য যে কার্ড দেয়, ওই কার্ড থেকেও তারা বঞ্চিত, তাকে কিভাবে বঞ্চিত করবে, এই চেষ্টা এবং প্রচেষ্টা ওই মেম্বার চেয়ারম্যান গোপনে গোপনে করতে থাকে, ঠিক কিনা বলেন? কেন? যে নির্বাচনের সময় তুমি তো আব্দুল কুদ্দুসের নির্বাচন করছো, তুমি তো আমি আব্দুর রহিম, আমার মিছিল করো নাই, তুমি আব্দুল কুদ্দুসের মিছিল করছো, যার কারণে এই মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব তাকে পদে পদে, রন্ধ্রে রন্ধ্রে তাকে কি করে? লাঞ্ছিত বঞ্চিত করে এবং তাকে অপমান অপদস্থ করে। তাকে সর্ব সহযোগিতা থেকে এবং সর্বপ্রকারের যত রকমের মানে রিলিফ বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, সেগুলো থেকে তাকে বঞ্চিত করে, ঠিক কিনা বলেন? অথচ আমার এবং আপনার আল্লাহ রব্বুল আলামিন, দয়ার মালিক আল্লাহ তাআলা, তার নাফরমানি করা সত্ত্বেও তিনি কখনো আমাদেরকে তার রিজিক থেকে বঞ্চিত করে না, ঠিক কিনা? কখনো পানি দিয়ে আমাদেরকে বঞ্চিত করে না, পানি না দিয়ে বঞ্চিত করে না, আলো বাতাস বন্ধ করে দিয়ে আমাদেরকে বঞ্চিত করে না, অসুস্থতা দিয়ে আমাদেরকে এরকম জুলুমের মধ্যে ফেলেন না। বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ করে দেন তওবা করার জন্য, সুযোগ করে দেন আত্মশুদ্ধি করার জন্য, সুযোগ করে দেন তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা হওয়ার জন্য, ঠিক কিনা? এরকম এক সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কায় থেকে মদিনায় গেছেন রসুলের কাছে গিয়ে বলতেছেন যে আমি আপনার সাথে, আপনার সহচরে থাকতে চাই, আপনার সোহবতে থাকতে চাই। ওই সময় তাবুকের যুদ্ধ হইতেছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান। এই সাঈদ ইবনে আব্দুর রহমানকে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য এরকম লিস্টের মধ্যে নাম উঠাইয়া দিলেন। এখন সালাবাতুল আনসারী যখন গেলেন, তখন নবীজি বললেন যে হে সালাবাতুল আনসারী, তোমাকে যুদ্ধে যাইতে হবে না, বরঞ্চ এই সাঈদ ইবনে আব্দুর রহমানের যেই ফ্যামিলি, এই পরিবার, এটাকে দেখভালের জন্য, এটাকে দেখাশোনা করার জন্য তোমাকে জিম্মাদারি দেওয়া হলো। আল্লাহু আকবার। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল একজন সুন্দরী স্ত্রী। তো যখন সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান যখন তাবুকের যুদ্ধে চলে গেলেন, তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শয়তানের ধোঁকায় পড়ে, নফসের প্রতারণায় পড়ে, মোট কথা আল্লাহ তাআলা তাকে এখানে হেদায়েত দান করবেন, সুবহানাল্লাহ বলেন। তাই এরকম একটা নাটক, একটা ঘটনা আল্লাহ তাআলা সাজিয়ে দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান
তাবুকের যুদ্ধে চলে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের সুন্দরী স্ত্রীর দিকে তার নজর পড়ে গেল। শয়তান তাকে ধোঁকা দিল, শয়তান তাকে পরশোনা দিল, হে সালাবাতুল আনসারী, সাঈদের স্ত্রী বড় সুন্দরী, তুমি তার কাছে যাও, তোমার মনের বাসনা তুমি পূরণ করো। নাউজুবিল্লাহ। কিসে ধোঁকা দিল? শয়তান তাকে ধোঁকা দিল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের একজন সুন্দরী স্ত্রী গোপনে নীরবে যখন পাইলেন, তখন ঘরের ভিতরে নিয়ে তাকে তার সুন্দরী হাতের মধ্যে ধরলেন। এভাবে হাতের মধ্যে ধরার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে সালাবাতুল আনসারী, আপনি তো নবীর একজন সাহাবী, আমি আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে আপনার কাছে আমি আমানত, আমাদের সমাজের মধ্যে আমানতের খেয়ানত করে এরকম লোক কম না বেশি? আমানতের খেয়ানত তো করেই, বরঞ্চ আরেকজনের মাল, আরেকজনের সম্পদ, আরেকজনের এই পদবি নিয়েও, সেগুলো নিয়েও টানাটানি করে, যে ওই পদটা কিভাবে মানে নাটকীয় ভাবে নাটক সাজিয়ে 2 নম্বরই করে কিভাবে ওই পদটা নেওয়া যায়, এই জন্যও পাইচারি করে কি করে না? আর আমানতদারি যদি তার পকেটে আইসে একজনের অর্থ সম্পদ পড়ে, ওটা যে কিভাবে সে খাবে, এটার তো কোনো মানে কি নাই, দিক বেদিক নাই। তো যাই হোক, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, সালাবাতুল আনসারী, আপনার কাছে তো আমি আমানত, আল্লাহু আকবার বলেন, আমানত, কাজেই এই আমানতের খেয়ানত আপনি করতে পারেন না, আপনি একজন নবীজির সাহাবী। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন আমানতের কথা স্মরণ করিয়ে দিলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতের কথা স্মরণ হয়ে গেল, তখন তার দিলের ভিতরে হেদায়েতি হাওয়া বইতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। তার দিলের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত ঢেলে দিবেন। এই জন্য সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতের খেয়ানত এই কথা যখন শুনলেন, তখন তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় এবং জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে গেল। হাশরের ময়দানে অপরাধীদের কাঠগড়ার মধ্যে তাকে দাঁড় করানো হবে, এই কথা তার স্মরণ হয়ে গেল। স্মরণ হওয়ার সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ছেড়ে দিয়ে সে দৌড়ে পাহাড়ের মধ্যে চলে গেল। সেখানে গিয়ে সিজদার মধ্যে লুটে পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, ওগো দয়ার মালিক আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমানতের খেয়ানত করেছি, ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু তার দিলের ভিতরে কোনো প্রশান্তি পাইতেছে না, আত্মতৃপ্তি পাইতেছে না। ওখান থেকে উঠে প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর সাহাবী, আমি তো এরকম আমানতের খেয়ানত করেছি, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আমার কাছে আমানত, তার পুরা ফ্যামিলিটা আমানতদারি দিয়েছেন নবীজি, আমি সেই আমানতের মধ্যে খেয়ানত করে ফেলেছি, কাজেই আমি এখন ভুল বুঝতে পেরেছি, আর যেই অন্যায় করেছি, যেই গুনাহ আমি করেছি, এই গুনাহের মাফ ক্ষমা আল্লাহ তাআলা আমাকে দিবেন কি দিবেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথা বললেন সালাবাতুল আনসারী, সমাজের মধ্যে দেখবেন কোন মানুষের কাছে যদি একটু ভালো পরামর্শের জন্য যান, যদি নিজের ভুল ত্রুটির কথা একটু বলেন, তখন ওই ব্যক্তি সুযোগ পায় আপনাকে নিচে ফেলানোর জন্য। আছে না নাই? সবাই না, আবার আছে কিছু কুচক্রি মহলের কিছু 2-1 এরকম লোক আছে, তার কাছে একটু হেল্পের জন্য আপনি যাবেন, সহযোগিতার জন্য যাবেন, কিন্তু সহযোগিতা না কইরা আপনার মাইনকে জিবায় ফালায় আপনারে কিভাবে চুইসা খাবে গাড্ডার মধ্যে দইরা, এরকম লোক আছে না নাই? বলে যে পাইছি ওরে, ওর টাকা পয়সা ধন সম্পদ কিভাবে আত্মসাৎ করা যায়, বাড়িটা কিভাবে বন্ধকের সিস্টেম করে ওর দলিলটা নিয়ে ওরে কিভাবে বিটা বাড়ি ছাড়া করা যায়, এই সিস্টেম করে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সালাবাতুল আনসারী এই কথা বললেন, সালাবাতুল আনসারীর এই গুনাহের কথা স্মরণ করে মাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন কে? আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, ও ক্বালা তাআলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যতই গুনাহ করো না কেন, যত অপরাধী করো না কেন, সাগর ফেনা পরিমাণ গুনাহ করেছো, সাগর ফেনা পরিমাণ অন্যায় করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো,
বান্দার সাথে যদি সম্পৃক্ত থেকে থাকে বান্দার সাথে শেয়ার করে নাও। আর যদি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে থাকো, নামাজ রোজা ইবাদত বندگی কোনো গুনাহের কাজ যদি তুমি করে থাকো, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুনাহ মাফ করে দিয়ে নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। তওবা করো, তওবার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে গুনাহ মাফ করে দিবেন মনে হয় তুমি পূর্বে কখনো গুনাহই করো নাই। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা নাকি খাঁটি দিল আল্লাহ তাআলার কাছে তওবা করে, তওবা করার বিনিময়ে তার গুনাহগুলিকে পরিবর্তন করে নেকের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর নবীজি বলেন মনে হয় সে যেন পূর্বে কোনো গুনাহই করে নাই। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। গুনাহ এটা তো মাফ করার মালিক কে? আল্লাহ তাআলা। কিন্তু এটা ওনার স্মরণ না রেখে বরঞ্চ উনি এত বড় গুনাহ করছো, তুমি নবীর সাহাবীর স্ত্রীর সাথে আমানতের খেয়ানত করছো। নবী তোমাকে আমানতদারি জিম্মাদারি দিয়েছে, সেই জিম্মাদারিতে তুমি অন্যায় পাপাচার করছো, তুমি জুলুম করেছো। তোমারে তো কোনো মাফ আল্লাহ তাআলা দেখ আর না দেখ, তুমি আমার সামনে থেকে যাও, দৌড়াও। আল্লাহু আকবার বলেন। কোন দিকে তাকায় বলছেন? ওইদিকে আমানতদারির দিকে তাকায়া বলে তোমাকে আল্লাহ তাআলা মাফ করুক আর না করুক, তুমি আমার কাছে এখান থেকে চলে যাও, আমি তোমাকে কোনো পরামর্শ দিতে রাজি না। এভাবে করে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দরবার থেকে বের হয়ে গেলেন। দ্বিতীয়বারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। সালাবাতুল আনসারী বলতেছেন, ওগো আল্লাহর সাহাবী, আমি তো এভাবে আমানতের খেয়ানত করেছি, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে আমি ধরেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, নফসের উপর প্রতারণা করেছি, নফসের প্রতারণায় পড়ে আমি আমানতের খেয়ানত করেছি। আমি আল্লাহ তাআলার কাছে মাপ পাইব কিনা আমাকে একটু পরামর্শ দিন। সেম কাহিনী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে করে সালাবাতুল আনসারীকে তার দরবার থেকে ঘর থেকে বের করে দিয়েছেন, সেম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো সালাবাতুল আনসারী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি যে গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, অত্যাচার যাই কিছু করেছো, এটা তোমাকে আল্লাহ তাআলা মাফ দিবে কে দেবে না সেটা আমি জানি না, কিন্তু তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে, আমার দরবার থেকে বের হয়ে যাও। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলতেছেন, ওগো আল্লাহর সাহাবী, আমি তো এরকম আমানতের খেয়ানত করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, নফসের সাথে নফসের প্রতারণায় পড়ে আমি গুনাহের কাজ করেছি, আমি নিজের নফসের উপর জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কি করবে না আপনি একটু আমাকে পরামর্শ দিন। সেম কাহিনী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মতো, ওমরের মতো করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে এভাবে দূর দূর করে বের করে দিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেয়ে, একটা কন্যা ছিল, খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন নাকি তিনি দেখতে পেলেন তার বাবা এভাবে আমানতের খেয়ানত করেছে, যখন নাকি সালাবাতুল আনসারীর এই আমানতের খেয়ানত মেয়ে স্বয়ং কন্যা দেখেছেন, দেখার পরে দেখতেছেন তার বাবা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দরবারে গেছেন, আবু বকর ফেরত দিয়েছেন। ওমরের দরবারে গেছেন, ওমরও তাকে ফেরত দিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফেরত দিয়েছেন। তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বাপকে বলতেছেন, ওগো সালাবাতুল আনসারী, ওগো আমার আব্বা, এতদিন পর্যন্ত আমি তোমাকে আব্বা হিসাবে, পিতা হিসাবে মেনে নিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম তুমি একজন সাহাবীর স্ত্রীর সাথে এরকম অন্যায় জুলুম করেছো, আমানতের খেয়ানত করেছো,
আর আমানতের খেয়ানতের ব্যাপারে আবু বকরের কাছে গেছো, ওমরের কাছে গেছো, আলীর কাছে গেছো, সবাই তোমাকে বের করে দিয়েছে, কেউ তোমাকে স্থান দেয় নাই, তোমাকে এরকম আশ্রয় দেয় নাই, প্রশ্রয় দেয় নাই। কাজেই আজকে থেকে আমি তোমাকে পিতা হিসাবে মানতে রাজি না, আমি আজকে থেকে বুঝবো আমার কোনো পিতা নাই, বাবা নাই। খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম বুঝমান একটা মেয়ে ছিলেন, সাহাবী ছিলেন। তো এই খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম পরিস্থিতি যখন দেখলেন যে আমার বাবা যে অন্যায় করেছে, কেউ তো তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না, কাজেই আমি আমার এই পিতাকে পিতা হিসাবে মেনে নিতে পারছি না। দেখবেন ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে যদি সন্তান যদি দেখে বাপ মানে অলেজ্জ একটা কাজ করছে, অন্যায় কাজ করছে, যে সে কাজকর্ম বাদ দিয়ে তাস খেলায়, কাজকর্ম বাদ দিয়ে নেশা করে, কাজকর্ম বাদ দিয়ে এরকম এই বিভিন্ন মানে অনিসলামিক কাজের মধ্যে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, তখন বুঝমান সন্তান যদি গড়ে থাকে, তখন বাবাকে রাগ করে আব্বা বলে ডাক দেয় না, এবং বাবার সাথে কথাই বলে না, রাগ করে লজ্জায় মুখ দেখায় না। তাহলে কি একটা বাবার ঘরে জন্ম নিলাম রে, এরকম ব্যাককল মার্কা কাজ করে, অন্যায় করে, এরকম বাবার ঘরে তো আমি থাকতে রাজি না। বাবাকে বাবা বলে ডাকে না, কিসের কারণে? অন্যায় করার কারণে। বাবা অন্যায় গর্হিত কাজ করে, এই জন্য। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই পরিস্থিতি দেখলেন, তখন ঘোষণা করে দিলেন বাবাকে, আব্বা আজকে থেকে আমি তোমাকে আব্বা বলে স্বীকার করতে রাজি না, আমি তোমাকে আব্বা বলতে পারবো না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে আবু বকরের কাছে গেলেন, ওমরের কাছে, আলীর কাছে গেলেন, সবাই যখন বের করে দিলেন, তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দয়ার নবী, মায়ার নবী, একবার তার কাছে গিয়ে দেখি, আবু বকর আমাকে বের করে দিতে পারে, ওমর আমাকে বের করে দিতে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বের করে দিতে পারে, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে বের করতে পারেন। আল্লাহু আকবার। এই ধারণা নিয়ে, এই মনোবাঞ্ছনা নিয়ে, মনে মনে এই তামান্না নিয়ে নবীজির দরবারে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলতেছেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি তো এরকম আমানতের খেয়ানত করেছি, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সাথে এরকম গর্হিত কাজ করার ইচ্ছা পোষণ করেছিলাম, তার হাতের মধ্যে ধরেছিলাম, জুলুম করেছি, নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি। ওগো নবীজি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেনি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মতো, ওমরের মতো, আলীর মতো করে এভাবে করে একই কথা বললেন, আর বললেন যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে কি করবে না সেটা আমার জানা নাই, আমার জানার দরকার নাই, বরঞ্চ তুমি আমার এই মুহূর্তে আমার দরবার থেকে, আমার এখান থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে পাগল প্রায়, সে বুঝতে পারলেন আমাকে সমস্ত সাহাবীরা, সমস্ত সাহাবায়ে কেরাম এবং বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তার কাছে গেলাম, তিনিও আমাকে বের করে দিয়েছেন, আমার মনে হয় ক্ষমা হবে না। তারপরেও শেষ পর্যন্ত তিনি দয়ার মালিক আল্লাহ তাআলা যেখানে কোরআনুল কারীমে বলেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দিরা তোমরা নৈরাশ হয়ো না, আমি তোমাদের গুনাহ খাতা maaf করে দেব। সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে ইখলাসের সাথে আমার কাছে তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি, গুনাহ করার পর মনে মনে ভাবি, নামাজের কথা বলি, ভাই আমার কি নামাজ পড়বো, কি করবো, আমার যে অবস্থা, জীবনে যা করছি এতে নামাজ চলে না, আমার মসজিদে যাওয়া চলে না, এরকম অনেক লোক বলে কি বলে না? বন্ধু বান্ধবরা বইলে দেখবেন, দোস্ত আমার অবস্থা শেষ, জীবনটাতে তেজপাতা বানায় ফেলাইছি, আমার মসজিদে গেলে আল্লাহ মাফ করবো না আমারে, এরকম বলে কি বলে না? অথচ আল্লাহ তাআলা এরকম ব্যক্তিদের ব্যাপারে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নৈরাশ হয়ো না, ইখলাসের সাথে
ইখলাসের সাথে খুলুসিয়তের সাথে তোমরা তওবায়ে নসুহা তওবা করো, আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে চলে গেলেন, জঙ্গলের মধ্যে গিয়ে সিজদায় পড়ে গেলেন। ওগো দয়ার মালিক আল্লাহ তাআলা, পৃথিবীর মধ্যে আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজিও আমাকে তাড়িয়ে দিয়েছেন, তারা আমাকে তাদের দরবারে আশ্রয় প্রশ্রয় দেয় নাই। বলছেন তারা আমাকে ক্ষমা করেন আর না করেন তাদের কোনো দেখার বিষয় নাই। ওগো দয়ার মালিক আল্লাহ তাআলা, পৃথিবীর মধ্যে দেখেছি মায়ের সন্তান যদি শত অপরাধ করার পরেও যখন নাকি সন্তান মা বাবার কাছে গিয়ে ক্ষমা চায়, মা বাবা ক্ষমা না কইরা কখনো ঘাড় ধরে বের করে দেয় না, ক্ষমা করে দেয়। শত অপরাধ করা সত্ত্বেও দেখবেন এই দেশের যত বড় ক্যাডার আছে, যত বড় গ্যাং লিডার আছে, যত বড় জুলুমকারী আছে, তার মা বাবার কাছেও যদি বলেন আপনার ছেলেকে হত্যা করা হবে, জেল দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, এই ব্যাপারে আবার আপনার কেমন লাগে? খুশি লাগে না কষ্ট লাগে? তখন মা দুঃখিনী কলিজার টুকরা সন্তানের কথা ভেবে বলবে আমার ছেলে শত অপরাধ করলেও কিন্তু সন্তান হিসেবে, মা হিসেবে তার প্রতি আমার দয়া এবং ইহসান, ভালোবাসা আমার অন্তরের মধ্যে আছে। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে গিয়ে সিজদায় লুটে পড়ে গেছেন আর বলতেছেন ওগো দয়ার মালিক আল্লাহ তাআলা, পৃথিবীর মধ্যে সন্তান যত অপরাধ করুক না কেন মা বাবা তার সন্তানকে মাফ করে দেয়, আর তার চেয়ে বরঞ্চ হাজারো কোটি গুণ দয়া এবং মায়া উম্মতের প্রতি, বান্দার প্রতি তোমার অনেক পরিমাণে বেশি। কাজে ওগো দয়ার মালিক আল্লাহ তাআলা, তারা আমাকে বের করে দিতে পারে, আশ্রয় না দিতে পারে, কিন্তু তুমি অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে এই আশা আমি রাখি। আল্লাহু আকবার। এদিকে আয়াত নাজিল হয়ে গেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবীজির কাছে পাঠায়া দিলেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ইলা আখিরিল আয়া। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, যারা নাকি নিজেদের কৃতকর্মের কথা স্মরণ করে, নিজেদের গুনাহের কথা স্মরণ করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করবে, তাদের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়ে তাদেরকে নিষ্পাপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দিল থেকে তওবা করেছে, এত কান্নাকাটি রুনাজারি আল্লাহর দরবারে করেছে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা কবুল করে আল্লাহ তাআলা তাকে ঈমানি অবস্থায় মৃত্যু দান করেন। আল্লাহু আকবার। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়াইছেন, আর জানাজার নামাজ পড়ানোর পরে যখন নাকি তাকে দাফন করা হবে তখন সালাবাতুল আনসারীর জানাজার মধ্যে যাওয়ার সময় নবীজি এরকম টেঙ্গুর পেরে হেঁটে গেছেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন এভাবে কেন হাঁটতেছেন? তখন নবীজি বললেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, তার জানাজার মধ্যে কাফন দাফনের মধ্যে হাজার ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই ফেরেশতাদের নূরের পরের কারণে আমি হাঁটতে পারতেছিলাম না, যার কারণে বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে এভাবে হাঁটতেছিলাম। আল্লাহু আকবার। এজন্য গুনাহের জন্য তওবা করার দরকার আছে না নাই? আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাটিয়ে দিলে তওবা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।